ভাই আমি মাপ চাই আপনাদের হাতে, মাপ। কারণ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এখনও যাচ্ছি, আমি সেজন্য দুঃখিত। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আপনি আসবেন একটা আপনার দেশ, আসেন না কেন? বুঝতে ছিল যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ ব্যান করে না। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা এত সময় দেখলেন শিরোনাম, এখন আপনাদের দেখাবো বিস্তারিত। দর্শক, আপনাদের দেখাবো এইমাত্র পাওয়া সংবাদ যে আপনারা ভালোভাবে জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন তিনি একটি ভিডিওর মাধ্যমে তিনি আওয়ামী লীগের দিক টেনে তিনি কথা বলছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বাংলাদেশে আসার জন্য আহ্বান করছিলেন এবং তার দল আসলে ভেঙে যাননি, আপনি দেশে আসবেন এবং আপনার নাগরিকত্ব তো চলে যায়নি, এমন একটি কথা তিনি বলেছিলেন। সেই কথার প্রেক্ষিতে ছাত্ররা তার পদত্যাগের জন্য তারা আন্দোলন শুরু করেছিলেন। দর্শক, আপনাদের দেখাবো যে ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন তিনি পদত্যাগ করেছেন। আপনারা ভিডিওটুকু দেখলে বা বিষয়টুকু ভালোভাবে বুঝতে পারবেন। দর্শক, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব। আজকের এই মঞ্চ থেকে আমি 3টি দাবি জানাতে চাই। 1 নম্বরে, যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। এবং আমরা বলতে চাই, আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান, আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জনতার কাতারে নেমে আসুন। অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের বুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেম প্লেটটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে পারেনি। সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয়। সর্বশেষ বলতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুল সোলজার ছিল, তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। রক্তের দাগ এখনো শুকায় না। আপনাদের স্পর্ধা হয় কিভাবে? আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করবে। সর্বশেষ, যারা শিক্ষার্থী এখানে রয়েছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি, হল দখলের রাজনীতি, ক্লাসরুমের যে রাজনীতি, স্বৈরাচারকে ফুট সোলজার হিসাবে পালন করার যে রাজনীতি, এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনোদিন হবে না, কোন দলের মধ্যে দিয়েই হবে না। নাগরিক গণ অভ্যুত্থানের ভিত্তিতে তারা উপদেষ্টা হয়েছে, তারাও যদি কোনো ভুল করে থাকে সেই ভুলটিকে সংশোধন করে দেওয়ার জন্য, সেই ভুলটিকে প্রতিরোধ করার জন্য ছাত্র নাগরিক আবার রাস্তায় এসে দাঁড়াবে। অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি এমন না যে তারাও আমাদের জবাবদিহিতার ঊর্ধ্বে, তারাও ছাত্র নাগরিকের স্বচ্ছতার ঊর্ধ্বে, তারাও যে কোনো ধরনের শাসন ব্যবস্থার ঊর্ধ্বে। আমরা তাদেরকেও চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবো। যদিও তারা আমাদেরকে প্রতিনিধিত্ব করছে, তারাও যদি ছাত্র নাগরিকের মতামতের এগেনস্টে কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমরা ছাত্র নাগরিক এই রাজপথে তাদেরকে প্রতিহত করব। জবাবদিহিতা নিশ্চিত
নিশ্চিত করার জন্যই কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো এবং সারা বিশ্বে প্রথমবারের মতো কোনো অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিন্তু ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। ছাত্রদের অংশগ্রহণ করা নিশ্চিত করার উদ্দেশ্যটি হচ্ছে সেখানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা। আমরা জানি অ্যাকাউন্টেবিলিটি যদি জবাবদিহিতা যদি নিশ্চিত করা না হয় সেখানে কখনোই স্বচ্ছতা সম্ভব না। সেই জায়গাটি যেহেতু ছাত্র নাগরিকের অংশগ্রহণ সম্ভব হয়েছে, আমরা বিশ্বাস করি জবাবদিহিতার দ্বারটি উন্মুক্ত হয়েছে। কারণ গত বছর ধরে জবাবদিহিতার দ্বারটি যেটি বন্ধ হয়ে গিয়েছিল সেই দ্বারটি উন্মুক্ত হয়েছে এবং তারা কাজ করবে, তারা কাজ করছে। আমরা তাদেরকে সুযোগ দেই, আমরা তাদেরকে অবজার্ভ করি এবং সেই জায়গায় আমরা সচেতন করে দিতে চাই। তারা আমাদের মনোনীত উপদেষ্টা, ছাত্র নাগরিকের গণ অভ্যুত্থানের ভিত্তিতে তারা উপদেষ্টা হয়েছে। তারাও যদি কোনো ভুল করে থাকে সেই ভুলটিকে সংশোধন করে দেওয়ার জন্য, সেই ভুলটিকে প্রতিরোধ করার জন্য ছাত্র নাগরিক আবার রাস্তায় এসে দাঁড়াবে। আমরা তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আহ্বান করব। উনি যদি ব্যর্থ হন তাহলে উনি সেই দায়িত্ব ছেড়ে দিক। কোনো খনি যেন বাইরে থাকতে না পারে। খনিদের বিচার হতে হবে, দেশের টাকা পাচারকারীদের বিচার হতে হবে, আমার ছাত্র জনতা ভাইদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের রক্তের বিচার হতে হবে। যারা তাদের রক্ত জড়িয়েছে এখনো এই দেশে পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাদেরকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, কাউকে পালিয়ে যেতে দেওয়া হবে না। আমরা কোনো দেশদ্রোহীকে, যারা এই দেশ থেকে টাকা পাচার করে তারা দেশদ্রোহী, আর কোনো দেশদ্রোহীকে আমরা এই দেশে জায়গা দিব না। সজীব ওয়াজেদ জয় সকালে এক কথা, বিকেলে এক কথা, দুপুরে এক কথা, অত কথাই বলতে পারে না। আর মাথায় সমস্যা, ওকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হোক এবং অতি দ্রুত তাকেও ফিরিয়ে এনে আমাদের দেশের লুটের টাকাকে তার কাছ থেকে নিয়ে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। কোনো লুটেরা কোনো বিদেশে থেকে বেঁচে যাওয়ার সুযোগ নেই। আমার দেশের টাকা যারাই পাচার করেছে তাদেরকে এই দেশে নিয়ে আসা হবে এবং যারা এই দেশের ছাত্র জনতাকে খুনের পিছনে ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সাথে মিশে যাওয়ার কোনো সুযোগ নেই। তারা দেশপ্রেমিক না, তারা দেশদ্রোহী। এদেশের সংবিধান লঙ্ঘন করে 14, 18, 24-এ বারবার এই দেশের ক্ষমতায় কুক্ষিগত করেছে। তারা 2009 সালে বিডিআর বিদ্রোহ ঘটিয়ে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করে সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। আওয়ামী লীগের দল গোছানো নিয়ে দেয়া বক্তব্যের পর চলা আলোচনা এবং সমালোচনার মুখে মঙ্গলবার দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি দাবি করেন তার বক্তব্য নিয়ে অনেকে ভুল বুঝেছেন। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। পুলিশ খুবই অনুতপ্ত। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজেপির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামে, লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পদত্যাগ করেছেন, তাকে কেন পদত্যাগ করাতে বাধ্য হয়েছে আপনারা সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে জানেন এবং ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। আসলে যেই অন্যায়ের পক্ষে যাবে এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন তার অবস্থা ঠিকই এমন হবে। আপনারা ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।